ট্রিটমেন্ট চালু হয়ে গেল ভাই বাবা, বুঝলে? অসুবিধা নেই, দেখি কি হচ্ছে। বন্ধুরা সকাল সকাল আমরা দুপুরে বসে পড়েছি খেতে, আর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমরা পিসমশাই খাবার নিয়ে চলে যাবো হসপিটালে, কারণ সবসময় শুক্রের কাছে পিসমশাই থাকবে, রাত দিন সকাল বিকেল সবসময় থাকবে। একজনেরই থাকতে বলেছে, কারণ সবাইকে থাকতে দেবে না। হ্যাঁ, আর রান্না বান্না করে দিয়েছে বৌদি সকালবেলা। পেঁয়াজ কলি, আলু ভাজা, ডিম ভাজা, কাঁচা লঙ্কা আর ডাল। ছোট, তুমি ভাত খাবা না কেন? কোথায় যাবা? নিচে? আচ্ছা নিচে নিয়ে যাবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নি, খেয়ে নিয়ে যাবো। ওই তো খেলতে যাবো আমরা। বন্ধুরা আমরা তো কালকে ভাত টাত নিয়ে গেছিলাম পিসমশার জন্য, ভাত দিয়ে চলে এসেছি। আর আমরা না সবসময় ক্যামেরা করতে পারছিলাম, আর সবসময় সব জায়গায় ভিডিও করতে পারছি না। অনেকেই আসছে দেখা করতে, তাদেরকেও নিয়ে যেতে হচ্ছে, আর কোথা থেকে কিভাবে আসবে সেটাও বলতে হচ্ছে। তো এখন আমি আর কৌশিক ভাই আছি। কৌশিক ভাই আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছে, তো আজকে কিন্তু আমরা আবার যাবো ভাত নিয়ে। আর আজকে মানে আমি আর কৌশিক ভাই একা না, কল্যাণ ভাই এসছে, মাসি এসছে, মেশো এসছে, মানে কৌশিক ভাইয়ের বাবা মা এসছে। তো ওরা সবাই খেতে গেছে, তো ওদের কাছে যাবো আর গিয়ে দেখাবো। আর সবাই মিলে আজকেও দেখা করতে যাবো, আবার আজকেও ভাত নিয়ে যাওয়ার আছে। হ্যাঁ, পিসমশাই। পিসমশাইয়ের জন্য ভাত তো নিয়ে যেতে হবে। হ্যাঁ। আর হঠাৎ করে আমারও শরীরটা খারাপ হয়ে গেল, জ্বর ওষুধ খেয়েছি। তোমরা খাওয়া দাওয়া করে নাও। আর দেখা করার টাইম তো একটাই, 4টে দিয়ে 6টা। হ্যাঁ, 4টে দিয়ে 6টা। ওই খেলে যেতে দেখা করতে হবে। হ্যাঁ, ওই 4টে দিয়ে 6টার ভিতরে আমরা যাবো, গিয়ে দেখাটা করবো। ঠাকুমা কিরকম আছে? খুব একটা ভালো নেই, খাওয়া হচ্ছে? খায় না তো সে প্রথম দিয়ে চারবার হয়ে গেল, কিন্তু দুপুরবেলা মানে ভাত নিয়ে বসে থাকতে ভালো লাগে, খাটিচ্ছে। খাতি কাকিমা তো পরশু দিনও আমাদের বাড়ি গেছিল, আর তার আগের দিনও নিয়ে গেছিল। কালকেও কাকিমার সঙ্গে আসার সময় দেখা করে এসছি, কথা বলে এসছি। দুটো মোটামুটি এসছি। অ্যাকচুয়ালি যতই যা হোক তো মা তো, তার মনে তো কষ্ট তো আমাদের থেকে আরো বেশি লাগে। আমাদের যে কষ্ট হচ্ছে কিন্তু আমরা অনুভব করতে পারছি, বুঝতে পারছি, চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু সেই ব্যক্তি তো আর এইসব কিছু পাচ্ছে না। চিন্তা করছে এতদিন ছেলে বাড়ির বাইরে কি হলো। রাজুদা, হ্যাঁ তাহলে দুই ভাই বেরিয়ে পড়লাম খাবার নিয়ে। হ্যাঁ, আর এই যে হলো পিসমশাইয়ের খাবার নিয়ে যাচ্ছে এখন হসপিটালে। কারণ শুক্রকার খাবার তো হসপিটাল থেকেই দেয়। হ্যাঁ। পিসমশাই থাকে, পিসমশাই খাবার দেয় না, পিসমশাই খাবার বাড়ি থেকে নিয়ে যাই। দু টাইম, দুপুরের খাবার আর রাত্রের খাবার। সকালে কোনো এখানে হালকা পাতলা টিফিন করে নেবে পিসমশাই। বন্ধুরা খাবার দিয়ে চলে এসেছি, আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, দুই ভাই মিলে আবার। উপাস না বাজলো, হ্যাঁ, এই ব্রিজে উঠতে হবে বাড়ি। উপাস না এখানে ঢুকে যাবো। এইখান থেকেই চলো, এই একটাই রাস্তা, রাজ্য রাস্তা। ভাই আগের থেকে অনেকটাই সুস্থ আছে বলা যেতে পারে, কারণ কালকে থেকে ওর কেমো চালু হয়ে গেছে। যে কেমোটা চলছে সেটা R-CHOP বলে একটা কেমো চলছে, যার মধ্যে 3টে কেমোর মিক্স ভার্সান রয়েছে, আর একটা স্টেরয়েড রয়েছে, আর একটা রয়েছে অ্যান্টিবায়োটিক। এই 5টা মিলিয়ে একটা R-CHOP বলে একটা রেজিন ওর মধ্যে পুশ আপ করা হচ্ছে। তো আজকে দ্বিতীয় দিন এই কেমোটা কন্টিনিউ চলবে 4 দিন। 4 দিন কেমো দেওয়ার পরে ডক্টর বলতে পারবে যে বর্তমান মানে ওর কি পরিস্থিতি হতে পারে, কারণ কেমো দেওয়ার পরে অনেক প্রবলেম আসতে পারে, কারণ হিমোগ্লোবিন কমে যেতে পারে, আর আরবিসি কমে যেতে পারে, তখন তো রক্তও দিতে হতে পারে। সেটা পরের ঘটনা। বর্তমানে ভাই খুব ভালো আছে, খাওয়া দাওয়া করছে, সেরকম শারীরিক কোনো প্রবলেম আপাতত নেই, তাই না? কল্যাণ ভাই তুমি তো দেখতে গেছো, তোমার কি মনে হলো? না না, কাকার দেখো মানে কাকার মনোবল সত্যি কথা বলতে খুব হাই। সে খেলে সবসময় কথা বলছে কাকা, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর কাকা একটু মানে প্রবলেম হচ্ছে, এটা গরম লাগছে কাকার খুব। আর কোনো সমস্যা নেই, কাকা বললো যেটা খাওয়া দাওয়া সবই ঠিক আছে, অসুবিধা নেই। আর বন্ধুরা আমাদের একটা ভিডিও ছাড়বো আমরা ফান্ডিং এর জন্য, আর সেখানে যে স্ক্যানারটা আমরা ব্যবহার করবো সেই অ্যাকাউন্টের নাম থাকবে রাজু হালদার। সেই রাজু হালদার নাম ছাড়া কোনো অ্যাকাউন্টে কিন্তু আপনারা পে করবেন না। একদম একদম। আর যদিও বুঝতে অসুবিধা হয়, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই করে কন্ট্যাক্ট করে নেবেন। এই কথাটা বারবার কেন বলছি, কেননা আমাদের প্রচুর ফেক পেজ আছে, তারাও হয়তো কোনো কিছু করতে পারে, যার জন্য আমরা জানিয়ে দিচ্ছি বারবার এই কথা। মানে আপনাদের দানটা যেন সঠিক জায়গায় পৌঁছায়। কারণ আপনাদের এই মূল্যবান হেল্প, সাহায্যটা আমাদের কাছে সত্যি অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই ফান্ডের উপর ডিপেন্ড করছে আমার ভাইয়ের চিকিৎসা। তাই ছোট ছোট বিন্দু বিন্দু থেকে আর সিন্ধুতে পরিণত হওয়ার জন্যই আপনাদের কাছে একান্ত বিনীত আবেদন, আপনারা সঠিক জায়গায় সঠিক প্রসেসে সঠিকভাবেই পেমেন্টটা করুন, যাতে আমরা পয়সাটা হাতে পাই, কারণ এই ফান্ড দিয়ে আমার ভাইয়ের চিকিৎসা আমরা কিন্তু পুরোপুরি করতে পারবো। চলে এসেছি কাকার কাছে, কাকার মুখ থেকে একটু কিছু শুনবো। ট্রিটমেন্ট চালু হয়ে গেল ভাই বাবা, বুঝলে? হ্যাঁ, কেমো চলছে, অসুবিধা নেই, দেখি কি হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ,
বন্ধুদের ভালোবাসা আছে না, সুস্থ হয়ে যাবো না। চাপ কোথায়? নো টেনশন, নো টেনশন, রিল্যাক্স। ভয় পাই না। ওতে কোনো ভয় পেলাম না, বাঘ বললো সামনে, কোনোদিন ভয় পাইনি। কি হবে, এ তো সামান্য। ঠিক আছে কাকা, হ্যাঁ, তাহলে আসলাম এখন, হ্যাঁ, রেস্ট করো, হ্যাঁ, আর ট্রিটমেন্ট চলছে, ঠিক আছে? ঠিক আছে। ভালো আছে ভাই, ভালো আছে, ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে একদম। চলো একটু টাটা গুড নাইট করো, টাটা পা হাতে দিতে হবে। মুখে মুখে। টাটা, গুড নাইট।